ওই পাশে যাই। ও হ্যাঁ বলেন, দেন দেন দেন। এখন দিবেন পিচ্ছিটা করে চাকরি তো গেছে গা। এখন দিবেন পিচ্ছি তো চাকরি গেছে। ধাক্কা ধাক্কা দেয় নাকি? আমি কাজ করতে ধাক্কা দিয়ে পোস্ট অফিসের যিনি সাক্ষী এসেছিলেন ডিজিএম সাহেব, উনি তার সাক্ষ্যে জেরায় উন্মোচিত হয়েছে। জেরা করার উদ্দেশ্য কি? জেরা করার উদ্দেশ্য হলো যে সত্য উদ্ঘাটন করা। তা ওনার জেরাতে উদ্ঘাটিত হয়েছে যে তামিমা এই সংশ্লিষ্ট পোস্ট অফিসে এই তালাকনামা পোস্ট করেছেন। তাহলে যেহেতু উনি এডমিট করেছেন, এডমিশন মানে হলো উনি স্বীকার করেছেন যে সংশ্লিষ্ট তালাকনামার যে নোটিশ এটা পোস্ট অফিসে উনি পোস্ট করেছেন, তার মানে হলো এটা ওই যেভাবে বাদীপক্ষ তাদের নালিশে দাবি করেছেন সেই দাবি আদৌ টেকে না। এটাই হলো আইনের বিধান। এবং এ কারণেই আমরা আজকে আদালতে আসামি পরীক্ষার পরে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে তিনটি বিষয় উল্লেখ করেছি। একটা হলো যে লিখিত ব্যাখ্যা প্রদান করিব আগামী ধার্য তারিখে। তারপরে হলো যে আসামি নিজেই সাক্ষ্য দিতে পারে সিআরপিসির 340-3 উপধারা অনুসারে, সেটা দেয়া হবে। এবং সেই সাথে সবাই সাক্ষ্য প্রদান করা হইবে। ইহা ছাড়াও আরেকটি বিষয় আমি মৌখিক উল্লেখ করেছি, সেটাও আপনারা শুনেছেন। সেটা হলো যে সিআরপিসির 245-এর 1 ধারা অনুসারে আসামির খালাস চাইব বাই অর্ডার, নট বাই জাজমেন্ট। বিকজ সেই আইনে সেটা বলা হয়েছে। এবং মাননীয় আদালত যখন জিজ্ঞাসা করেছেন যে আপনি আপনারা সবাই সাথে লিস্ট দেবেন কিনা আজকে, তখন আমি বলেছি যে না, আজকে দেবো না। কেন দেবো না? কারণ আমরা তো যে সাক্ষ্য হয়েছে সেই সাক্ষ্য অনুসারেই আমার আসামি মিস্টার নাসির হুসাইন যদি খালাস পায় বাই অর্ডার অফ অ্যাকুইটাল অর্ডার, বাই অ্যান অর্ডার অফ অ্যাকুইটাল আন্ডার সেকশন 245 সাবসেকশন 1 অনুসারে, তাহলে আমি কেন পরবর্তী স্টেজের আমার করবো? সুতরাং সেই জন্য আমি আগে ওই ধারার ডিসিশন দিব, একই জন্য ব্যাখ্যা দেবো এবং আমি আসামির খালাস চাইবো আগামী 10 তারিখে।